আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি রেসিপি পর্বে। আজ নিয়ে হাজির হলাম খুবই জনপ্রিয় একটি মিষ্টি রেসিপি। এই মিষ্টি কম বেশি আমরা সবাই খুব পছন্দ করি। রেসিপিটি A to Z ফলো করলে আপনার কালোজাম মিষ্টি হবে একদম পারফেক্ট। 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে বানিয়ে নিতে পারবেন এইরকম ইনস্ট্যান্ট কালোজাম মিষ্টি। সময় লাগবে মাত্র 30 মিনিট। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নিই আজকের রেসিপি। মিষ্টি বানানোর জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ফুল ক্রিম গুঁড়া দুধ। গুঁড়া দুধের সাথে অ্যাড করছি 3 টেবিল চামচ ময়দা, 1 চা চামচ বেকিং পাউডার। এইবারে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। এইবারে হাতের সাহায্যে ঘিটাকে গুঁড়ো দুধের সাথে একটু ঘষে ঘষে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। 1 চিমটি পরিমাণ দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার। আবারও শুকনো উপকরণগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখানে আমি হাফ কাপ পরিমাণ তরল দুধ নিয়েছি। দুধটা খাঁটি কাঁচা দুধ হলে জাল করে ঠান্ডা করে ব্যবহার করতে পারেন। এবারে অল্প অল্প করে দুধটা দিয়ে মাখিয়ে একটা ডো তৈরি করে নেব। একেবারে সব দুধ অ্যাড করা যাবে না, এতে করে ব্যাটারটা খুব বেশি লিকুইডি হয়ে যাবে। অল্প অল্প করে দুধ অ্যাড করব আর মিক্স করে নেব। ডোটা কিন্তু অনেকটা চিটচিটে ভাব হবে, তবে এখানে কোনো ময়দা বা দুধ অ্যাড করা যাবে না। মিষ্টির ডোটা হয়ে গেছে। ডোটা ঠিক এইরকমই হবে। ডোটাকে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। হাতটা ক্লিন করতে করতে আস্তে আস্তে ডোটা অনেকটা শক্ত হয়ে যাবে। হাতটাকে আমি ক্লিন করে হাতে ঘি মাখিয়ে নিচ্ছি। এবার মিষ্টিগুলোকে তৈরি করে নেব। ডোটা থেকে অল্প করে নিয়ে মিষ্টির শেপ দিয়ে বানিয়ে নেব। আমি এখানে একটু লম্বাটে শেপ দিয়ে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে গোল গোল করেও বানিয়ে নিতে পারবেন। আমার সবগুলো মিষ্টি বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে চলে যাচ্ছি চুলায় মিষ্টিগুলো ভেজে নেওয়ার জন্য। একটি প্যানে পরিমাণ মতো তেল গরম হতে দিয়েছি। এটা গরম হয়েছে কিনা একটা কাঠির সাহায্যে একটু চেক করে নিচ্ছি। তেলটা কিন্তু অতিরিক্ত ধোঁয়া ওঠা গরম করা যাবে না, এতে করে মিষ্টিগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কালো হয়ে যাবে। চুলার আঁচটা একেবারে মিডিয়াম লো হিটে রাখতে হবে আর অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে, যাতে করে মিষ্টিগুলো লেগে না যায়। নাড়াচাড়া কিন্তু অফ করা যাবে না, তাহলে মিষ্টির এক পাশে বেশি কালার চলে আসবে, অপর দিকে কালার আসবে না। মিষ্টিগুলো যেন চারপাশ থেকে সমানভাবে কালার আসে। মিষ্টিগুলো আমি বেশ সময় নিয়ে ভেজে নিয়েছি। সুন্দর একটা ব্রাউন কালার হয়ে গেছে। মিষ্টিগুলো এখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। বাকি মিষ্টিগুলো আমি সেম প্রসেসে ভেজে নেব। আমার সবগুলো মিষ্টি ভেজে নেওয়া হয়ে গেছে। এগুলোকে হালকা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি 10-15 মিনিটের জন্য। এইবারে আমি একটা বড় গর্তওয়ালা পাতিল নিয়েছি শিরা তৈরি করার জন্য। দিয়ে দিচ্ছি 4 কাপ পরিমাণ পানি, 2.5 কাপ চিনি, চিনি আর পানিটাকে একটু নেড়ে চেড়ে সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 3টা সাদা এলাচ। তাড়াতাড়ি বলক আসার জন্য সেরাটা ঢেকে দিচ্ছি। সেরায় বলক চলে এসেছে। এটাকে হাই হিটে 5 মিনিট জাল করে নেব। সেরাটা অনেকটাই পাতলা হবে, তবে জাল হতে হতে পরে ঘন হয়ে যাবে। এইবারে ভেজে রাখা মিষ্টিগুলো সেরায় দিয়ে দিব। এ পর্যায়ে মিষ্টিগুলো কুসুম কুসুম অবস্থায় আছে।
এখানে একটা টিপস আপনাদের দিয়ে দিই, মিষ্টি কখনোই একদম গরম অবস্থায় সেরার মধ্যে দেওয়া যাবে না। এতে করে মিষ্টিটা পারফেক্ট হবে না, ভেতরটা শক্ত হয়ে যাবে। মিষ্টিগুলো দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে এবারে এটাকে জাল করব 7 থেকে 8 মিনিট মিডিয়াম আঁচে। এর মাঝে প্যানের হাতুলি ধরে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, তবে পাতিলের ঢাকনা খোলা যাবে না। 8 মিনিট পরে ঢাকনা খুলে একটু হালকা করে নেড়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2-3 মিনিটের জন্য। এইবারে আমাদের মিষ্টি একদমই তৈরি হয়ে গেছে। ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। এরপরে চাইলে সারা রাত ফ্রিজে রেখে এরপরে সার্ভ করতে পারেন, এতে টেস্টটা আরও ভালো আসবে। আমি স্বাভাবিক তাপমাত্রায় আসার পরেই সার্ভ করে নিচ্ছি। দেখে বুঝতে পারছেন একদম রসে টইটুম্বুর পারফেক্ট মিষ্টি হয়েছে। এবারে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। মাত্র 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে দেখতেই পাচ্ছেন কতগুলো মিষ্টি হয়েছে। অনেক বেশি সফট আর রসে টইটুম্বুর, মুখে দিলে মিলিয়ে যাবে। আমার বাসার সবাই এত বেশি পছন্দ করে যে গরম গরমই কয়েকটা খেয়ে ফেলেছে। আমি আপনাদের একটা কেটে দেখাচ্ছি ভেতরটা কতটা পারফেক্ট স্পঞ্জি এবং রসালো হয়েছে। আশা করছি আমার আজকের ইনস্ট্যান্ট কালোজাম মিষ্টি রেসিপি আপনাদের ভালো লেগেছে এবং সহজ করে দেখাতে পেরেছি। এরকম আরও সহজ রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। কিপ ওয়াচিং নীলুফাস রেসিপি অ্যান্ড ব্লগ। আল্লাহ হাফেজ।